আমার খবর। নমস্কার, আমি মুনতাজ রহমান। স্বাগত আপনাদের আমার খবরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি তার যে বক্তব্য এবং তার বক্তব্যে স্পষ্ট যে বীরভূম নিয়ে ক্ষুব্ধ তিনি, তার বক্তব্যে কিন্তু সেটা কিন্তু প্রকাশ পেল। একদম বীরভূমের ডিএমকে ডাকছি বিধান। তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? এমনকি দেউচা পাঁচমিতেও কেউ কেউ কি করছে তোমাকে আর বলছি না, তুমি জানো, আমিও জানি, সিএমও জানে সবটা, এই সিএসও জানে সবটা। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে, আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। যখন তোমরা 5 মিনিট 5 মিনিট জমি নিলে, খাপছাড়া কেন নিয়েছো? কেন কন্টিগুইটিটা দেখে নাওনি? উৎপাদনের আগে মনে রাখতে হবে কন্টিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর। আর ওখানে যেন যারা বঞ্চিত হয়েছে বিকজ একটা গ্রাম থেকে নিয়েছো, একটা গ্রাম থেকে নাওনি, বাদ পড়েছে, তারা ভাবছে তাহলে আমরা পাবো না। কন্টিগুইটি মেনটেন করো, এবং যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করতো তাদের নিয়ে সিএস যে ভাবে বলবে সেইভাবে কাজটা করো। এটা কোনো নেতার কথায় কাজ হবে না, আমার কথাতেও হবে না। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক, তৃণমূলেরও যাওয়ার দরকার নেই, বিজেপিরও যাওয়ার দরকার নেই, সিপিএমেরও যাওয়ার দরকার নেই। মানুষের কাজ মানুষ পাবে। তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না। ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউর এসপি। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। কি করছে দুবরাজপুরের আইসি, সিউড়ির আইসি, মোহাম্মদ বাজারের আইসি? তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? আমি এখান থেকে বসে সব খবর রাখি। কাজে আমার হাত থেকে মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়াত করি না। ভালো করে দেখে নাও, আমি তোমার 7 দিন টাইম দিলাম। কালকে মনোজ সিএসকে পাঠাচ্ছি আমি। আজ জেলায় এসে উপস্থিত হন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ও রাজ্যের ডিজি। বোলপুর রেল স্টেশনে নেমে সরাসরি চলে যান মোহাম্মদ বাজারে, এবং মোহাম্মদ বাজারে বিভিন্ন সরকারি আধিকারিক থেকে শুরু করে যারা স্থানীয় দেউচা পাচামির মানুষজন, তাদের সঙ্গেও কথা বলেন। সেই কথা বলার পর সাংবাদিক সম্মেলনে কি বললেন রাজ্যের মুখ্য সচিব, চলুন প্রথমে শুনে নিই। আমরা এখন যাতে মাইনিং এর কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি এ ব্যাপারে আজকে রিভিউ করলাম। আমাদের যে ওভারবার্ডেন রিমুভালের কাজ আছে, মোটামুটি 326 একর জমি যে চিহ্নিত করা হয়েছে, এর মধ্যে ওভারবার্ডেনের কাজগুলো আমরা শুরু করব। এটা আগামী 15-20 দিনের মধ্যে ফিল্ডে কাজ শুরু হয়ে যাবে। তাছাড়া যেহেতু ডেপথে কোল সিমগুলো আছে, সেই জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং করার জন্যও চিন্তা ভাবনা করা হয়েছে। এর জন্যও যে একটা বিডিং প্রসেস হয়, এটাও পিডিসিএল মাধ্যমে শুরু করা হয়েছে। এটা ফেব্রুয়ারি মাসের মধ্যে 3 ফেব্রুয়ারি লাস্ট ডেট আছে। ওখানে আমরা যেরকম রেসপন্স পাবো সেই হিসাবে আমরা আশা করছি আন্ডারগ্রাউন্ড মাইনিং এরও যে প্রস্তুতি আছে এটা শুরু করা হবে। এবং বাকিটা কাজগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, সওয়াল সহযোগিতার সঙ্গে আমরা করতে পারি, এই জন্যই আজকে আলোচনা হয়েছে। খুব গঠনমূলক সুন্দর আলোচনা হলো। সবাই পরামর্শ দিয়েছেন, সবারই সাজেশন পরামর্শ নিয়েই আমরা আগামী দিনে
কাজগুলো করতে পারি এ নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। এমপি স্যার কিছু বলতে চান? স্থানীয় মানুষের সাথে কথা বলছেন তারা? হ্যাঁ, স্থানীয় পঞ্চায়েতের লোকজন ছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে, ওদের কথাও শোনা হয়েছে। ওরাও খুব আগ্রহী যাতে খুব তাড়াতাড়ি কাজ হোক, এবং এই কাজ হলে অনেক স্থানীয় মানুষের এমপ্লয়মেন্ট অপরচুনিটি পাবেন, অনেক কাজ পাবেন। এইসব তো আছে সুযোগ, আর এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট। এখানে যেটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে পাওয়া গেছে 1.2 বিলিয়ন মেট্রিক টন কোল পাওয়া যেতে পারে, এবং সেই জন্যই আমরা খুব আগ্রহী যাতে এই কাজগুলোকে আমরা দ্রুততার সঙ্গে করতে পারি। এর জন্য কতটা জমি এখনো পর্যন্ত আমরা এখন অব্দি 326 একর মতন জমি, একটা কন্টিনিউটি ব্রেকের কথা 370 একর্স আমরা পেয়ে গেছি। একটা কন্টিনিউটি ব্রেকের কথা বলতে সেটা না, কন্টিনিউটি তো আমাদের ধাপে ধাপে কিনে তারপরে কন্টিনিউয়াস করতে হবে, এটা নিয়েও আজকে আলোচনা হলো। এবং যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মতনই আমরা আজকে আলোচনা করেছি, এবং স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, আমরা সবাই মিলে এটাকে এখন একটা মিশন মোডে, একটা ফোকাসড মোডে আমরা নিয়ে যেতে চাই যাতে দ্রুততার সঙ্গে কাজ করা। আন্ডারগ্রাউন্ড মাইনিং এর কথা, সেখানে সেখানে যে সমস্ত উপরে যে পাথরের ইয়েটা আছে সেটা কি আগে তোলার কথা না দিয়ে না, দুটো সাইমালটেনিয়াসও করা যায়। আমরা আগে ওভারবার্ডেন রিমুভাল, যেটা বাসাল্ট বা ব্ল্যাক স্টোন আছে, ওর রিমুভালের কাজের জন্য তো এমডিও আইডেন্টিফাই হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে, এটা হবে। তার সঙ্গে যেটা আমরা সিএমপিডিআই বা জিওলজিক্যাল স্টাডিজ থেকে যেটা পাওয়া গেছে, আন্ডারগ্রাউন্ড মাইনিংও সম্ভাবনা আছে। আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি। ওটা হলে তাহলে দুটোই কাজ সঙ্গে সঙ্গে করা যায়, বিকজ ওভারবার্ডেনও প্রচুর ব্ল্যাক স্টোন ও বাসাল্ট আছে, এটাও একটা বড় সম্পদ, আমাদের রিসোর্স আছে, এটাকে আগে তুলতেই হবে। তারপরে দেখা যায় যদি কোল সিম আমরা ট্যাপ করতে পারি, কোল সিম ওপেন কাস্ট দিয়েও করা যাবে, কিন্তু যেহেতু ডেপথে আছে সেই জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং আর মাইনিং এর কাজ যে আছে ডিসরাপটিভ না হয়, যাতে আমরা মানুষকে বেশি ডিস্টার্ব করে সরাতে না হয়, এটাও আমাদের ভাবতে হবে। তো আমরা সেই জন্য ফার্স্ট ফেজে ওই এলাকায় চিহ্নিত করেছি যেটা লিস্ট ডিসরাপটিভ, এবং যেখানে আমরা কোল সিমও ভালো দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা ওটাকে এক্সট্রাক্ট করতে পারি। ওখানে একটা বেসিনটা হাফ করার কথা বলা হচ্ছিল, ওটাও হবে, এইসব পরিকল্পনার মধ্যে আছে। এর মধ্যে স্থানীয় মানুষের সুবিধার জন্য অনেক সিএসআর অ্যাক্টিভিটির মাধ্যমেও কাজ নেওয়া হয়েছে। আরো যে স্থানীয় মানুষের রিকোয়েস্ট আছে ওটাও আমরা ধীরে ধীরে দেখবো। জায়গা একসাথে নেওয়া যাচ্ছে নেওয়া হচ্ছে না, এটা যে শুরুতে নেওয়া হয়েছিল, যেহেতু আমাদের টেস্ট ড্রিলিং করার জন্য কিছুটা পুরো এরিয়ার মধ্যে বিভিন্ন এরিয়া চিহ্নিত করা হয়েছিল, সেই চিহ্নিতকরণ করার জন্য আমাদেরকে আগে ছোট ছোট জায়গায় বিভিন্ন জায়গায় ড্রিলিং করার জন্য, যেহেতু ড্রিলিং করে স্যাম্পল নিয়ে আমাদের যে সেকশনাল ড্রয়িং গুলো হয় এটা তৈরি করতে হয়, কোন ডেপথে কোন সিম আছে। এখন পুরো এরিয়ার মধ্যে আমরা বিভিন্ন এলাকায় যখন ড্রিলিং করে স্যাম্পল তুলবো, তখন জিওলজিস্ট বা যারা মাইনিং ইঞ্জিনিয়ার্স আছেন ওরা আমাদেরকে বোঝাতে পারবেন কিভাবে কোল এক্সট্রাকশনে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন আমরা একটা স্টেজে পৌঁছে গেছি যেখানে 326 একর মতন প্রথম ধাপে ফার্স্ট ফেজে যেটা আইডেন্টিফাই করা হয়েছে ওটাকে আমরা কন্টিনিউয়াস করছি। আরো 40 একর মতন জমি আমরা ওখানে নেব, ওটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তারপরে কন্টিনিউয়াস হয়ে যাওয়ার পরেই আমাদের বাকিটা কাজগুলো শুরু হবে। এখানে একটা বোর্ড গঠনের কথা এবং সিএসআর-এর ওখানে 2% দাবি করতে যে কোনো কাজের মধ্যে সিএসআর এর অ্যাক্টিভিটি তো করতেই হয়। আমাদের ডিএমএফ ফান্ড, যে ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ডও থাকে, ওখান থেকে আমরা স্থানীয় ডেভেলপমেন্টের কাজগুলো করি, তো এটা নর্মাল কোর্সেই হবে, এটা নিয়ে কারণ মাইনিং প্ল্যান কি হয়েছে, আন্ডারগ্রাউন্ডে হয়ে যাবে না ওখানে? এটা মাইনিং ইঞ্জিনিয়ার্স বলতে পারবেন। না, এটা বেসিক্যালি ওপেন কাস্ট, আমরা তো আগে ওভারবার্ডেন রিমুভাল করছি, যেটা বাসাল্ট মাইনিং এর কাজ শুরু হয়েছে। অ্যান্ড সাইন্টিফিক্যালি দেখা গেলে যখন খুব ডেপথে আছে আর যে ওভারবার্ডেন আছে ওটাকে সরাতেও যখন বেশিও লাগে, বিকজ বাসাল্ট একটা হার্ড মিনারেল আছে, হার্ড রক আছে, তো সেই জন্যই আমাদের দেখতে হয় যদি ডেপথে আছে তাহলে আন্ডারগ্রাউন্ড ইজ ইজিয়ার, এন্ড আন্ডারগ্রাউন্ড যে আছে ডিস্ট্রাকটিভও নেই, মানে আমাদের বেশি এরিয়া খনন করতে হয় না, ছোট এরিয়া খনন করে আমরা শ্যাফট দিয়ে আন্ডারগ্রাউন্ড মাইনিং করতে পারি। এন্ড অফকোর্স এটা যারা টেকনিক্যাল এক্সপার্টস আছেন
ওদের পরামর্শ নিয়েই কাজগুলো এগোনো হবে। গতিটা কি আরো বাড়বে? এইটা স্যার এমন একটি ব্লক যেখানে তো অল ইন্ডিয়ার হাতে ছিল 10 বছর ওরা করতে পারে না, সেন্ট্রাল করতে। তারপরে পাঁচটা স্টেট হাতে ছিল, ছোট স্টেটকে দিয়েছিল ওরা কমিটির হাতে। আমরা রাজ্য সরকার থেকে অনেক এটা নিয়ে কাজ করা হচ্ছে। প্রথম প্যাকেজে আগে চাকরি দিল, মানে করার আগে প্রজেক্ট তৈরি করার আগে চাকরি দেওয়ার গতিটা কি আরো বাড়বে? গতি মানে চাকরি যখন কাজ শুরু হবে অবশ্যই স্থানীয় মানুষ চাকরি পাবে, কাজ পাবে। এখানে তো কাজের অপরচুনিটি তো প্রচুর আছে, একটা মাইনিং অ্যাক্টিভিটি হলে অনেক এমপ্লয়মেন্ট অপরচুনিটি। যারা জনপ্রতিনিধিরা তাদের সঙ্গে কথা বলে আপনি খুব পজিটিভ অ্যান্ড আমরা খুবই উৎসাহিত হয়েছি যাতে এই কাজ আরো তাড়াতাড়ি করতে পারি, এবং সবাইকে নিয়ে আমরা এটাই আলোচনা করলাম যে আমাদের খুব ফোকাস করে কাজ করতে হবে এবং দ্রুততার সঙ্গে আমরা যাতে কাজগুলো নামাতে পারি এই প্রচেষ্টা নিতে হবে। এলাকার আদিবাসী একটা সংগঠন আছে, তারা বলছে তাদেরকেও ডাকা হয়নি। আমাদের যারা স্থানীয় প্রতিনিধি আছেন সবার সঙ্গে কথা হলো, আমরা সবার সঙ্গে কথা বলতে প্রস্তুত আছি। এটা নিয়ে কাউকে ডাকা হয় বা ডাকা না হয় এটা কোনো ব্যাপার না। 3rd ফেব্রুয়ারির মধ্যে আমাদের বিডিং এর যে লাস্ট ডেট আছে ওটা 3rd ফেব্রুয়ারি আছে, যেটা আরএফপি ফ্লোট করা হয়েছে, বিড ডকুমেন্ট যেটা মুখ্যমন্ত্রী বালু পাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, আজকে কি কোনো বৈঠক হবে, কথাবার্তা হবে? এখন এরপরে আমরা আলোচনা করব যাতে বালি পাচার, ইলিগাল মাইনিং, ইলিগাল ফিলিং অফ ওয়াটার বডিজ এটাকে আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার নির্দেশ দিয়েছেন, গতকাল মিটিংয়ে দিয়েছিলেন। জেলা প্রশাসনকেও আমরা সেই নির্দেশ দিচ্ছি সকলকে, এর উপরে নজর রাখতে হবে এবং এটাকে বন্ধ করতে। তার বক্তব্য পুরো শুনলাম এবং পুরো বিষয়টি আপনারা ইতিমধ্যেই বুঝতে পারলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ক্ষুব্ধ হয়েছেন জেলার প্রশাসনিক প্রধানদের বিরুদ্ধে, তখন রাজ্য থেকে সেই তদারকি করতে কিন্তু ছুটে আসতে হচ্ছে রাজ্যের মুখ্য সচিবকে, এবং কয়লা খনির কাজ যাতে থমকে না থাকে তার জন্য কিন্তু মোহাম্মদ বাজারেই বৈঠকে বসলেন রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের ডিজি। নমস্কার সকলকে, আমরা মিটিং শুরু করবো। মিটিং শুরু করার আগে একটু আলাপ করে দাও সবার সঙ্গে। আমরা আলোচনায় সবাই উপস্থিত হয়েছিল, সমস্ত গণসংগঠন থেকেই আজকে উপস্থিত ছিল আর কি। হ্যাঁ, সবাই মিলেই কথা বলেছে, শুধু আমি আমার সংগঠনের গাঁওতা থেকেই কথা বলেছি এরকম নয়, সকল মিলে কথা বলে এটা সিদ্ধান্ত নেওয়া হয়। যারা জেলার মুখ্য প্রশাসনিক প্রধান তাদের উপর আস্থা রাখতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ বারবার বিভিন্ন বৈঠকে জেলার যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন তাদেরকে ধমক খেতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর এতেই প্রশ্ন উঠছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করছেন, সেই জায়গায় কি গাফিলতি রয়েছে জেলার যারা প্রশাসনিক প্রধান তাদের। কেবল কয়লা খনির বিষয় নিয়েই নয়, তিনি বালি নিয়েও পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে বালি নিয়ে কোনো দুর্নীতি বরদাস্ত নয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটাই কারণে এই জায়গাগুলিকে তুলে ধরছেন, এবং ধরার কারণটি হলো রাজ্যের যে রাজস্ব আয়, সেই রাজস্ব আয় কিন্তু ফাঁকি দেওয়া হচ্ছে এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা কিন্তু কোটি কোটি টাকার দুর্নীতি করছে, এমনই কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে। রাজ্যের রাজস্ব আয় যাতে কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত না হয় এবং ফাঁকি না দেয়, সেই জন্যই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন পদক্ষেপ নিয়েছেন। এর পরবর্তীকালে কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কয়লা খনির কাজের অগ্রগতি কতটা এগোতে চলেছে তা জানা যাবে কিছুদিনের মধ্যেই। এমনই বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আমরা হাজির হব আগামী দিনেও। আপনারা যেভাবে এতদিন আমাদের সঙ্গে ছিলেন, আমাদের ফেসবুক বা যে ইউটিউব পেজটি রয়েছে সেটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, যাতে যখনই আমরা জেলার বিভিন্ন প্রান্তের খবর নিয়ে আসব আপনারা সেই খবর সরাসরি জানতে পারবেন। এর পরবর্তীতে যে স্টুডিও প্রোগ্রামটি করব সেটি বালি নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন এবং আপনারা বিভিন্ন কমেন্টের মাধ্যমে আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সমৃদ্ধ করবেন। নমস্কার।
শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও IIT JEE প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।